আমাদের দেশে জালেম আছে, এখনো আছে। এক নাম্বার জালেম হলো আসিফ নজরুল। হাদিকে খুন করেছে, এখনো আসামিকে সে ধরে নাই। ঠিক না বা ঠিক? দুই নম্বর জালেম হলো ইউনুস। সাইদের খুনিদেরকে এখনো কোনো ফাঁসি দেওয়া হয়নি। এগুলো বড় জালেম। রক্তের উপর বসে রক্তের সাথে গাদ্দারি করছো। সামনে আমরা এদের বিচার করব, যারা সাইদকে খুন করেছে। ঠিক না বা ঠিক? যারা 1400 পোলাপানকে খুন করেছে তাদের বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। জমিন আল্লাহর, আইন চলবে কার? তোমরা মাল্লা কেন? জমিনে সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে খুন করা। আল্লাহ বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। তারপরে আল্লাহর গজব, তারপরে আল্লাহর লানত, তার জন্য আযাবুন আযীম। 5টা শাস্তি তার জন্য বরাদ্দ করেছে। আল্লাহ বলছেন, আমি জমিনকে আমার জন্য মুক্ত করে রেখেছি। কোন জালেমকে জমিনে আমি থাকতে, আমি নিজের উপর জুলুম হারাম করেছি। আমার কোন সৃষ্টির উপরে যদি কেউ জুলুম করে তার জন্য এই জমিন হারাম। কোন হাদির খুনিকে তোতরা পাতা রান্দা খাওয়ায়া দাও। যত খুনি আছে সবগুলোর গায়ে তোতরা পাতা লাগায়া দাও, যাতে খুনের আর কোন সময় মনে খুন না চায়। তবে আমরা ধৈর্যশীল, সামনে আমরা অস্ত্র হাতে নেব। ইসলাম আলাদের অস্ত্র হাতে নিতে হবে। রাজি আছেন তো? রাসূল 53 বছর পর্যন্ত মায়ের খেয়েছেন। কত বছর? 53। 40 ওনার নবুয়তের বয়স, আর 10 বছর 13 বছর ছিলেন মদিনায়, মক্কায়। কত হলো? 53। আল্লাহ এই পুলিশগুলোর পাকে অবশ করে দেন। মর্যাদা দেয় একজন, তিনি কে? আল্লামা সাইদি ভ্যানে করে আসলেন, বের হলেন। পুলিশ বলল, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুখে বিশাল হাসি। ঠিক না বা ঠিক? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে চলবো মোরা এই তো অঙ্গীকার। কোরআনের পাখি তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। কোরআনের পাখি তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দিক, কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া পেতে থাকবে। ঠিক না ঠিক? চিটাঙ্গের এক এসপি আল্লামা সাইদি সাহেব তখন জীবিত। সাইদি সাহেবের মাহফিল বাধা দিতে গিয়ে মসজিদে ঢুকেছে, মুসল্লির গর্দানায় পাড়া দিয়েছে। সাইদি সাহেব বলেছেন, আল্লাহ এই এসপি কে অজ্ঞান অবশ করে চিৎ করে ফালায়া রাখো। এখন সেই এসপি অজ্ঞান অবশ হয়ে চিত হয়ে পড়ে আছে, হাত পায়রম করে কাঁপে সারাদিন। বিচার করেছেন কে? শামসুদ্দিন মানিক্যের অবস্থা দেখছেন না? উনি শুধু রায় ঘোষণা করেছেন। কোথায় ধরা পড়ছে? বর্ডারে। পোলাপানকে দিছে, টাকা দিছে, বর্ডার পার করে দিয়ে টাকা খায়া কি কিলাইছে ইচ্ছা মতো কিলায়া দেখে যে বড় গায়ে দিয়া শুয়ে আছে। আমাদের বিজেপি গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? শেখ মুজিব মারা গেল, লোকেরা মিষ্টি খেলো তার মেয়ের ব্যাপারে। যখনই রায় আসলো আবার মানুষ মিষ্টি খেলো। কথা কন না কেন? আর এক সাইদির মৃত্যুর পরোয়ানা ঘোষণা হলো। 200 যুবক জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো পার্থক্য। করব কার জন্য? আর জালেম থাকতে পারবে না। তাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে সূরা ফাতিহা একবার পড়লে কত সওয়াব বলেন তো? হায় হায়, পৃথিবীর কোনো মানুষ নাই যার কথা কোরআনে নাই। আলহামদুলিল্লাহ বলি। কোরআনে 5টা পরিবারের কথা আছে। কয়টা পরিবার? প্রথম পরিবার, যার স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি,
ছেলে একটা জান্নাতি আর একটা জাহান্নামী। দ্বিতীয় পরিবার স্বামী স্ত্রীও জান্নাতি, ছেলেরাও জান্নাতি। তৃতীয় পরিবার স্বামী স্ত্রী জাহান্নামী, ছেলেরাও জাহান্নামী। চতুর্থ পরিবার স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। পঞ্চম পরিবার স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। এই 5 পরিবার। কয় পরিবার? 5 পরিবার। আল্লাহ আমাদেরকে যেন ইসলামিক পরিবার হিসাবে কবুল করেন। আজকে আমরা প্রথম সূরা থেকে কথা বলবো, যেহেতু এটা প্রথম মাহফিল। প্রথম সূরা কোনটা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন। কোন সূরার সওয়াব সবচেয়ে বেশি? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরাকে আলাদা উপহার দিয়েছেন রাহমাতাল লিল আলামিনকে? সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি 7টা আয়াতে কারিমা দিয়েছি, তার সাথে কোরআনে আযীম উপহার দিয়েছি। 7টা আয়াত বারবার পড়া হয়, যতবার পড়ি ততবারই মজা লাগে। ঠিক না ঠিক? আপনার শিশু অসুস্থ, কি দিয়ে ফু দিবেন? সূরা ফাতিহা। খবরদার তাবিজ যেন গলায় না লাগান। তাবিজগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবেন, নর্দমায়। তাবিজ যারা পরে উকিলেইলেই ওই তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয়। আর যখন কোরআন পড়বেন সারা শরীরে তার কোরআনের বাতাস লাগে, শরীর এমনি সুস্থ হয়ে ওঠে। জিহ্বায় যখন কোরআন পড়ি সমস্ত শরীরে কোরআনের প্রভাব চলে যায়। কোরআন হলো নূর। কোরআন কি? নূর। কোরআন কার কথা? আল্লাহর কথা। যখনই পড়েন তখনই আপনার শরীরটাকে ভালো করে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল ৭৮, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? আল্লাহ। আর এটা রহমত হলো মুমিনদের জন্য, আর জালেমদের জন্য হলো ক্ষতি। কোরআনের মা কোন সূরা? মা কয় অংশ পাবে আর বাপ কয় অংশ? 3 অংশ না বাবা, মা হলো বাপের অর্ধেক। বাপের অর্ধেক কে? মা। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু যদি জীবদ্দশায় বন্টন হয়, ছেলেও 2 ভাগ, মেয়েও। এই মাসলাটা জানা না অনেকেই। যেমন আপনি জীবিত আছেন, যেমন আমাদের সোহাগের 2টা মেয়ে, স্নেহা আর নেহা। এখন সোহাগ যদি জীবদ্দশায় বন্টন করে তাহলে 2 মেয়েকে সমান দিতে হবে। এটাকেও সমান, এটাকেও সমান, ছেলেকেও সমান, মেয়েকেও সমান। রেফারেন্সটা হলো বুখারীর হাদিস, নু'মান ইবনে বশির থেকে বর্ণিত। কোন সাহাবীর নাম বললাম? নু'মান ইবনে বশির থেকে বর্ণিত। তিনি তার স্ত্রীকে একটা গোলাম দিয়েছিলেন। তো স্ত্রী বলল, আরেক স্ত্রী বলল যে নোমান আমাকে একটা গোলাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার সাক্ষী হন। রাসূল বললেন, তোমাকে দিয়েছে, অন্য বিবিকে দিয়েছে নাকি? বলছে না। বলছে লা আশহাদু আলা হাদা যুর, এই মিথ্যার সাক্ষী আমি হতে পারবো? দিলে সবাইকে একটা করে দিতে হবে, আর তা নাহলে কাউকে দেয়া যাবে? সবাইকে সমান, সবাইকে কি সমান দিতে হবে। এই হাদিস থেকে মুফাসসিরিন কেরাম বলছেন, জীবদ্দশায় যদি কেউ সম্পদ বন্টন করে অর্ধাঅর্ধি, অর্থাৎ ছেলেও সমান, মেয়েও সমান। আমরা সূরা ফাতিহা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এটা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ বলে। আরেকটা সূরা আছে 10 পারার সওয়াব। কোনটা? সূরা ইখলাস। সূরা ফাতিহা রাসূল দৈনিক কতবার পড়তেন? 70 বার। কতবার? 70 বার। নফল নামাজ পড়তেন 53 বার। আর আপনারা রমজানে 20 রাকাত পড়ে টায়ার্ড হয়ে যান। এখন আরেক গ্রুপ আসছে 8 রাকাত। আপনারা কয় রাকাত? জোরে কহেন। কয় রাকাত?
20 রাকাত। আমাকে জিজ্ঞেস করো কয় রাকাত? 40 রাকাত, 42 রাকাত। আমি একটা হাদিসে পেয়েছি একজন সাহাবী রমজানে 42 রাকাত পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার পড়তেন। হিসাবগুলো মিলিয়ে নেন। তাহাজ্জুদের আর 11, কত হলো? 27। ফজরের সময় এশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 31। সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। সালাতুল ওযু তাহিয়াতুল ওযু পড়তেন 2 রাকাত, কত? 47। তারপরে সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, 51। সালাতুল কুসুফ, সালাতুল ইস্তিখারা 2 রাকাত, এই 53। এরপরে পড়তেন বৃষ্টির নামাজ, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ। আবার ভিতের মাঝে মধ্যে 3 রাকাতের জায়গায় 5 রাকাত পড়তেন। যখন সকালের ভয় করতেন, বুখারীর হাদিস, মা আয়েশা থেকে, ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন তিনি ফজরের ভয় করতেন তখন তিনি হি অস্ট অফার 1 রাকা ফর বিতির, বিতিরের জন্য 1 রাকাত পড়ে সব নামাজকে বেজোড় করে দিতেন। আল্লাহ বেজোড়, বেজোড়কে ভালোবাসেন কে? আল্লাহ। এখন আউযু বিল্লাহ দিয়ে কোরআন শুরু করব, কারণ সূরা আরাফে 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যখন তুমি কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও, শয়তান থেকে আশ্রয় চাও। শয়তান কোরআন পড়া পছন্দ করে না। বিগত সরকারের আমলে আপনাদের এলাকায় আসতে পারিনি, এই জয়পুর হাটেও আসতে পারি নাই আমি, আমাকে আসতে দেয়া হয়নি। ওটা ছিল শয়তান, ওটা কোরআন ওর গায়ে লাগতো। আমরা কয়েকজনের বন্ধ ছিল। কারণ কি? কারণ আমাদের দাওয়াতে হিন্দু মুসলমান হয়। আপনাদের এই জয়পুর হাটেও হয়েছে অনেক দিন আগে। ওই যে যেখানে একজন এমপি ছিলেন বিএমপির, উনি একটা আয়াত পড়তেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। কি নাম? আব্দুল আলিম, এই যে মনে আছে। এই আয়াতটা উনি পড়তেনি, আল্লাহ তাকে মাফ করে দিক। ওখানে 6 জন না 7 জন হিন্দু একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলি। কোরআনের আসল বাণী আছে যেখানে, ইসলাম আছে সেখানে। গত বছরের আগের বছর চকরিয়াতে 18 জন হিন্দু একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা বরকত, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা কোরআনের বরকত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পড়লে বরকত দিবেন কে? 19টা অক্ষর বিসমিল্লাহতে। কয়টা? জাহান্নামের দারোগা কয়টা? 19টা। আলাইহা 19, জাহান্নামের 19টা দারোগা। 19টা অক্ষর পড়বেন, 19টা দারোগার হাতে শিকল পড়ে যাবে। বিসমিল্লাহর সরকার কোন সরকার? বিএনপি সরকার হলো বিসমিল্লাহ সরকার। বিসমিল্লাহ তোমরা লাগাবা, আর জামাত সহ অন্য ইসলামী দলগুলো পুরা কোরআন লাগায়া দিবে। মারামারি করবা না, ঠিক না? বা ঠিক? আগামীর পার্লামেন্ট আমরা কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছেন তো আপনারা? আমরা 53 বছরে বহু আলতু ফালতু জিনিস দেখেছি, ঠিক না? বা ঠিক? আর তোমরা মন্ত্রিত্ব নাও, এমপিত্ব নাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু পার্লামেন্ট চলবে কোরআনের আইনে। মানেন কিনা আপনারা? হাত তুলে দেখা দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আমাদের আজকে মায়েরা কিন্তু আপনাদের চেয়ে অনেক বেশি, মায়েদের হকও বেশি। মায়েদের তৈরি হয়েছে জান্নাতে, মায়েরা তৈরি হয়েছেন, এই জন্য আদর করবেন তাদেরকে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। এই গ্লাসগুলোর যদি খেয়াল রাখবেন। হুজুর চা খাবেন, আপনারা কি চা খাবেন?
আপনারা খাবে না, আমরা খাইতে খাবেন। চা কোন বড় প্রোগ্রামে এসে রাসূল কখনো খেতেন না। আমাদের হুজুররা কই থেকে পাইছে কে জানে, সল্লের লাত লাগায় দিয়া নিজের ইচ্ছে মতো খায়। তো খাইলে সবাই মিলে খাবো, আর গলা যদি একটু এদিক সেদিক করে গলার একটু খাঁতি দিয়ে ঠিক করে দেবো ইনশাআল্লাহ। একটু পানি খেয়েছি আমি আপনাদের অনুমতি ক্রমে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো। কখন চাইবেন? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, যখন তোমার মেজাজ খারাপ হয়। মেজাজ হলো মানুষের সবচেয়ে ধ্বংসের কারণ। রাগলা তো হেরে গেলা, রাগ করলা হেরে গেলা। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, আওসানি, ও প্রফেট, কুড ইউ অ্যাডভাইস মি, আমাকে একটু অ্যাডভাইস করেন, আমাকে একটু ওসিয়ত করেন। রাসূল বললেন, লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। সবচেয়ে বেশি রাগ করে বইয়ের উপর, বইয়ের গায়ে পর্যন্ত হাত তুলে, এরকম বেয়াদব আছে না নাই? তুই বিয়ে করছিস কেন? কে দিয়েছে তোকে অথরিটি মেয়ের গায়ে হাত তুলতে? কোন মেয়ের গায়ে হাত তোলা হারাম, হারাম, হারাম। হাত তুলতে পারবি না, বিবির গায়ে হাত তুলবেন না। রাসূল বলছেন, একটা বিবিকে রাখতে হলে 5টা অধিকার দিতে হবে। কয়টা? 5 rights you have to give to the better half spouse. আপনার বেটার হাফ বলা হয়েছে ইংলিশে, আপনার ভালো অর্ধাঙ্গিনী, ভালো সাইড, বেটার হাফ। আর ইসলাম বলেছে বেগম, কি বেগম, যার কাছে গেলে চিন্তা মুক্ত হয়। সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও রাহমা, বিবির জন্য এক চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা রাখবেন। কার কথা? আল্লাহর কথা। রাসূল বলছেন, তুমি যা খাবা বিবিকে তাই খাওয়াবা। তুমি যেই বিছনায় শুইবা ওরকম বিছনায় বিবিকে রাখবা। যেই মানের কাপড় তুমি পরবা ওই মানের কাপড় বিবিকে পরাবা। বিবিকে কখনো গালি দিতে পারবা? মারা তো দূরের কথা, গালিও দেয়া যাবে। অন্য কেউ যদি বিবিকে আক্রমণ করতে আসে তুমি তাকে প্রতিহত করবা। 5 নম্বর, বিবির সব খরচ চালাবে কে? স্বামী চালাবে। আমাদের বিবিদের মতো ধৈর্যশীল বিবি পৃথিবীতে নাই। রান্না বাড়া করে কারা? মেয়েরা। কাপড় ধোয় কারা? শিশু পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? মেয়েরা। মিলা মিলা কিছু কেন মারেন কেন? রাসূল কত কমপ্লিমেন্ট দিতেন। আল্লাহ বলছেন, 4টে জিনিস তোমরা আমার কাছে চাইবা। কয়টা? 4টা। সাহাবী কয়েকজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে কি সম্পদ চাইবো? রাসূল খুব রাগ করলেন। সাহাবে কেরাম চলে গেলেন। ওমর ফারুক রাসূলের অবস্থাটা বুঝতেন। পরে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটু রাগ করেছেন। ওরা দুনিয়ার সম্পদ বলতে কিছু চায়নি, ওরা বলছে কোন জিনিস চাইলে আল্লাহ খুশি হন। রাসূল বললেন, 4টা জিনিস চাইবা। প্রথম হলো লিসানান শাকিরা, যেই জিহ্বা সব সময় শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম শুকরিয়া আল্লাহর, দ্বিতীয় শুকরিয়া পিতামাতার, তৃতীয় শুকরিয়া হলো আপনার বিবি। আপনার কি? বিবির। আপনি যদি বলেন তোমার মতো বাপ আমার না হলে হতো, তুই যতক্ষণ কথা উড্র করবি না ততক্ষণ তোমার উপরে আল্লাহ লানত পড়তে থাকবে। খবরদার, তুমি যদি বলো তোমার মতো মা আমার হওয়া উচিত ছিল না, তোমার উপরে আল্লাহ লানত, তোমার কোনো আমল কবুল হবে না। আবার রাসূল বলছেন, বহু পিতামাতা, বহু সন্তান পিতামাতাকে লানত দেয়। অন্য সাহাবীরা বললেন কিভাবে? রাসূল বললেন, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের বাপের উপরে পড়ে যায়, নিজের মায়ের উপরে পড়ে যায়। 2 নাম্বার, লিসানান যাকিরা, ওই জিহ্বা যে জিহ্বা সব সময় জিকির করে কার? 3 নাম্বার, কলবান খাশিয়া, ভীত অন্তর। কাকে ভয় করবে? আল্লাহকে। দুনিয়ার কোন ছাইপাশকে ভয় করবে না। আগে আমরা পুলিশকে ভয় করতাম, এখন পুলিশ আমাদেরকে ডরায়। উল্টে গেছে। এটাই দুনিয়ার নিয়ম। ইন্না মাআল উসরি, এত অত্যাচার এই পুলিশ করেছে আমাদের উপর, ঠিক না? ঠিক। হুজুরদের উপর অত্যাচার বেশি হয়েছে না কম? হায় রে হুজুর, এরকম দৌড়াইছে। একবার হামজারে দৌড়ানি দিছে। হামজা কয়, আমি শুকনা মানুষ, কি করি কর। কইলাম তো কি করছো? গাড়িতে উঠে দৌড় মারছি। জেলা আমিন নড়াইলে তার প্রোগ্রামে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে কয়, হুজুর আপনি কনে?
কয় আমি তো 30 মাইল দূরে আসছি। কয় আমি 40 মাইল দূরে আসছি, আপনি ভাগেন। আহা, কি তামসা করেছিলা। আমার মাহফিলও বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাইর খেয়েছে। আমরা মাইর দেই নেই, জনগণে ঝাড়ু দিয়ে পিটেছে। এখন কি করে, এখন দেখলে হুজুর হুজুর শুনছেন, কি সালাম দিছি, দে সালাম দে। কেন এরকম চাটামিয়ে করবা না, আর আবার এরকম ঘুয়ের মতো নরমও হবা না। ইসলামের উপর থাকবা, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন, আল্লাহ সুন্দর রাখবেন। জনগণকে সম্মান করো, জনগণ তোমাদেরকে সম্মান করবে। ঠিক না ঠিক? 4 নাম্বার, সেহাতান সবেরাতান, ধৈর্যশীল শরীর। যে কোনো কাজে ধৈর্য ধারণ করবেন। বিবি কোনো ভুল করেছে, ধৈর্য ধারণ করেন। বিবিকে 100 বার মাফ করে দেন, নিজেকে একবারও মাফ করবেন না। কথা বুঝাতে পারেনি? আপনি একটা ভুল হয়েছে, আপনি তওবা করেন। আপনি কিছু জিনিস আপনার উপরে চাপিয়ে নেন, ফজর কাজা হলো, রাতের ঘুম ছেড়ে দেন, 2-3 দিন দেখবেন ফজর ঠিক। আপনি চোখ দিয়ে একটা জিনা করে ফেলেছেন, আপনি মনে মনে নিয়ত করেন, যদি এই কাজটা আবার হয়, চোখের বদলে আমি 1000 টাকা গরিবকে দান করে দেব। এরকম শাস্তি দেন আপনাকে, তাহলে আপনার চরিত্র সুন্দর হয়ে যাবে। আপনি বিবিকে বারবার মাফ করে দেন। আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয় তাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ। এবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশ্রয় চাই কার কাছে? বিতাড়িত শয়তান থেকে। আল্লাহ বললেন 2 ভাবে আশ্রয় চাইবা। আশ্রয়ের সূরা হলো 2টা। কয়টা? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা অনিষ্ট থেকে আশ্রয় চাইবেন। প্রথম অনিষ্ট রাতের অন্ধকারে হয়। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন অনেক ভয়ার্থ জিনিস মানুষের জন্য তৈরি থাকে। ঠিক না ঠিক? রাসূল বলছেন রাতে সফর করো না, জিনে রাত্রে বের হয়। রাতে বেশি সফর করো না। হিংস্র প্রাণীগুলো কোন সময় বের হয়? রাতে বের হয়। রাতে কম সফর করো। আবার মানুষ মানুষের অনিষ্ট করে দিনে না রাতে। রাতে বেশি জমি চুরি, যা কিছু চুরি কোন সময় করে বেশি? রাতের বেলায়। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। জাদু করে, গিট দেয়, বান মারে। আপনাদের এখানে নাই? আছে? রাসূলকে 11টা বান মেরেছে। কয়টা? আসাম ইবনে লাবিদ তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মোবারক, চিরুনি মোবারক চুরি করে নিয়েছে। 11টা গিট মেরে কূপের ভিতরে ফেলে দিয়েছে। রাসূল ভুলে যেতেন, অথচ আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা। সূরা আলার ভিতরে বলছেন আপনি ভুলবেন না, আমি আল্লাহ আপনাকে পড়িয়ে দেব। সূরা কিয়ামার ভিতরে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ আপনার ভিতরে কোরআন জমা করে দেব। ব্যাখ্যা আপনাকে আমি শিখাইয়া দিব। সে নবী ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন, হাতে ব্যথা হতো, পায়ে ব্যথা হতো। 3 জন ফেরেশতা আসলেন। কয়জন? মাথার কাছে বসলেন জিবরাইল আলাইহিস সালাম, পায়ের কাছে মিকাইল ইসরাফিল। ওই 2 জন প্রশ্ন করছে মা মারদো, হোয়াট ইজ হিজ ডিজিজ, তার রোগ কি? জিবরাইল আমিন বললেন আস-সিহর, ব্ল্যাক ম্যাজিক, তাকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? জাদু কে করেছে? আসাম ইবনে লাবিদের মেয়ে। কোথায় সে জাদু আছে? ওই কূপের ভিতরে। হাসি মুখে ঘুম থেকে উঠলেন রাহমাতাল লিল, আর আয়েশাকে বললেন কারো কাছে বলো না, আমার যেই রোগ সেই রোগের চিকিৎসা চলে এসেছে। ওই কূপের কাছে গেলেন, কূপ থেকে চিরুনি তুললেন। 11টা আয়াত নাজিল হলো। কয়টা?
11টা আয়াত একটা একটা করে পড়লেন, একটা একটা গিট খুলে গেল, রাসূল ভালো হয়ে গেলেন। এজন্য 5 ওয়াক্ত নামাজে তিনি এই 3টা সূরা পড়তেন। ফজরে আর মাগরিবে পড়তেন 3 তিরিকা 9 বার। কথা বলবো না, এই কি কথা বলো? আর জোহরে আসরে একসাথে পড়তেন একবার একবার। যখনই মন খারাপ হতো পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। যা কিছু সৃষ্টিতে অনিষ্ট সেটা থেকে আপনি পানা চাইলেন। কিভাবে পানা চাইলেন দেখেন, একটা পাতা আছে গায়ে লাগলে চুলকায়, কি নাম? এটা লাগায় দরকার উপদেষ্টা গুলিকে। বিছাতু সোত্রা পাতা দেখতে কেমন? সবুজ। দেখতে কেমন? সবুজ। আর পুঁইশাক দুইটাও সবুজ। এখন সোত্রা পাতা যদি পুঁইশাকের জায়গাতে রাইন্দা দেন কেমন লাগবে? যদ্দূর যাবে শুধু চুলকানি হইতেই থাকবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআন দিয়ে কথা বলে এরা ভালোই থাকে। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সূরা কাহাফের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সূরা আনামের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সূরা সাবার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। জান্নাতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আরো সূচু করে রাখার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। মিজানের প্রথম শব্দ, থাকবেন তো আলহামদুলিল্লাহর উপর? থাকবেন তো আপনারা? আল্লাহর প্রশংসার উপর থাকবেন তো? থাকলে মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ তৌফিক দান করুক। দেখি কে কে আল্লাহর দলে থাকবেন না। ইসলাম তো না দিয়ে শুরু হয়েছে, লা ইলাহা, কিচ্ছু রাখা যাবে না ভিতরে। একজনের জন্য পরিষ্কার করে ফেলতে হবে। তিনি কে? একটা পাত্রে যদি পানি থাকে অন্য কিছু রাখা যাবে? আগে পানিটাকে সরিয়ে ফেলতে হবে। ভিতর থেকে যত আছে আল্লাহ বিরোধী সব সরাতে হবে। বসাতে হবে একজনকে। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ কবুল করুক। ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছি তো আমরা? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ কবুল করুক। সোহাগ হাত তোলে নেই, সোহাগ ধরা পড়ে গেছে। এমনি তোলে নেই। এখানে তো আমার প্রিয় মানুষ। এই যে আমি আজ থেকে 15 বছর
30 বছর, হায় হায়, সময় কিভাবে চলে যায়। আমি তখন খুব ইয়ং ছিলাম, দাড়ি টাড়ি অল্প করে উঠতেছে, ওনার বাসায় ছিলাম আমি। উনি আজকের সভাপতি। দেখেন পৃথিবীটা কত ছোট। আল্লাহ আমাদের এই আসরটাকে কবুল করুক। আমরা 3টা দোয়া পড়বো, পড়ে আমাদের তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রথম দোয়া এখান থেকে পড়বেন, আরশ পর্যন্ত সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহটা বেশি জোরে হইল না? এই তো জোরে হয়েছে। সুবহানাল্লাহ জোরে বললে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান তো নাই বোধহয় এখানে, নাকি? মাহফিলে শয়তান বেশি না কম? বেশি। সিনেমা হলে শয়তান নাই, কারণ ওরা তো ওদের রিজার্ভ ফোর্স, ওটা শয়তানের আসল জায়গা, এটা না থাকলেও হয়। কিন্তু মাহফিল থেকে যা বের করে নিতে পারবে এটাই তাদের লাভ, এটাই তাদের কি। এই জন্য মসজিদে শয়তান বেশি ঘুরে না কম? বেশি ঘুরে। রাসূল বলছেন প্রত্যেক মানুষের সাথে 2টা করে শয়তান ঢুকে। কয়টা? 2টা। নামাজের ভিতরে ঢুকে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। দেখবেন নামাজের ভিতরে ঢুকলে তাড়াহুড়া বেড়ে যায়। ইমাম সাহেব একটু লম্বা করলে পিছের থেকে হ্যাঁ হ্যাঁ আছে না, এই শর্ট করা, ইমাম সাহেবকে সিগন্যাল দিতে থাকে, অথচ বাহিরে এসে আড্ডা মারে। ওটা শয়তান করে। এই জন্য শয়তান থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন একটা দোয়া পড়বো, ওটার সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। কিন্তু 5 জনকে দিবেন না। কয়জন? 5 জন। বেনামাজিকে কোনো সওয়াব দিবেন না। মুশরিক, আল্লাহর সাথে শিরক করেছে, আছে না? বিগত সরকার ছিল মুশরিক সরকার, ওরা শিরক দিয়ে সারা দেশ ভরেছে, ঠিক না বা ঠিক? সারা দেশে কি রেখেছে? মূর্তি। কি রেখেছে? মূর্তি। মূর্তি বানায় যারা, মুশরিক হলো তারা। মুশরিকদের প্রধান কাজ হলো কি বানানো? মূর্তি বানানো। হিন্দু ভাইয়েরা যে মূর্তি বানায়, তাদের কোনো কিতাবে কিন্তু মূর্তির পক্ষে একটা কথাও নেই। আন্দাজে বানায়, আন্দাজে বানায়া কিছু খাইতে দেয়, খায় না দেখে পানি খাওয়ায়। কি খাওয়ায়? কি খাওয়ায়? পানি খাওয়া। এটা এখনকার নিয়ম না, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এই নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাওয়া, বলছে আলা তাকুলুন, এই খাও। ফামা লাকুম লা তানতিকুন, খাও না, কথাও দেখি কও না। এখন কি করা দরকার? কি করা দরকার? মায়ের মায়ের। এইবার দিছে মায়ের, মাইরা সব ভাঙছে। বাপ আর নমরুদ আইসা দেখে সর্বনাশ, কইল মান ফাআলা হাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এই কামটা করলো কে? কয় বাল ফাআলা কাবীরহুম, ওই বুড়াটারে জিগাও। আসলে তিনি নিজের দিকে ইশারা করেছেন, বাল ফাআলা কাবীরহুম এভাবে বলেছেন, কিন্তু ওরা মুশরিক তো, ওরা বুঝে নেই। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, নমরুদ নিচের দিকে মাথা দিয়ে বলছে হাউলাই লা তানতিকুন, এরা তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, আল্লাহ ছাড়া কি ভুয়া ইলাহ তোমরা বানিয়ে নিয়েছো। যুক্তিতে না পেরে কয় ফাঁসি দে, মেরে ফেল, আগুনে জ্বালায়া ফেল, ঠিক না বা ঠিক? যখন ইসলাম দিয়ে পারে না তখন কয় ফাঁসিতে ঝুলা। যখন দলিল পায় না কি করে? মেরে ফেলো। হাররিকুহু আনসুরু আলিহাতকুম, বার্ন হিম ইফ ইউ ওয়ান্ট টু হেল্প ইউর আইডলস। নমরুদ বলল তোমরা যদি তোমাদের ইলাহকে সাহায্য করতে চাও, ইব্রাহিমকে পুড়ে ফেলো। রাখে আল্লাহ? পারবে কেউ মারতে? পারবে না। আমরা সেই শিরক করব না। 3 নাম্বার বেদাতি। বেদাত আছে না? রাসূল বলেন নাই, আন্দাজে একটা বানায় আনিছে, আছে না? আপনাদের এলাকায় বেদাত কম? হ্যাঁ আসেনি? বেদাত মানে যেগুলো দাঁত নাই,
বেদাঁত, দাঁত ছাড়া। কি ছাড়া? দাঁত ছাড়া। দাঁত থাকলে তো রাসূল বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের মাড়ি দিয়ে হলো সুন্নতগুলোকে কামড়িয়ে ধরো যাতে এগুলো ছুটতে না পারে। 4 নম্বর, নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল। 5 নম্বরে, নবীর পরে আপনার আব্বা আম্মার জায়গা। ইবাদতের দিক থেকে আল্লাহর পরেই পিতামাতা, আর মর্যাদার দিক থেকে নবীর পরেই পিতামাতা। ইবাদতের দিক থেকে আল্লাহর পরেই পিতামাতা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, ইহসান করো পিতামাতার প্রতি। ইবাদত কবুল হবে না যদি পিতামাতার প্রতি ইহসান না হয়। কি শর্ত? কারণ পিতামাতার কারণেই তো দুনিয়াতে এসেছি, ঠিক না ঠিক? আর এই 5টা বদঅভ্যাস যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। জোরে বলি আমিন। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কি শব্দ চয়ন! এগুলো কিয়ামতের পরেও সওয়াব লেখা হবে। রাসূল সুবহানাল্লাহ বলেন একবার, বলেন আল্লাহ আপনার যত সৃষ্টি আছে সবাই পড়লে যা সওয়াব কিয়ামত পর্যন্ত আমারে দিয়ে দেন। সৃষ্টি কত? 18,000। এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। সৃষ্টি কত আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কত সৃষ্টি একমাত্র কে জানেন? 2 নম্বরে বললেন আদাদা কালিমাতি, আপনার আরশ ওজন করলে যত সওয়াব এত সওয়াব আমাকে দিয়ে দেন। আরশ কত? 7 আসমান 7 জমিন আরশের কাছে হাতের রিংয়ের মতো, আংটির মতো। এত ছোট 7 আকাশ 7 জমিন আরশের কাছে, সেই আরশের ওজন কত? আরশের ওজন কত বলবো? আপনি একটু আন্দাজ করেন। ওজন কেউ বলতে পারে না। রাসূল মেরাজে গেলেন, গিয়ে বলেন ইয়া আল্লাহ আপনার সামানিয়াতা হামালাত আরশিহি সামানিয়া। সূরা মাআরিজে আল্লাহ বলছেন আরশের বহনকারী হলো 8 জন। কয়জন? 8 জন। বলছে আরশ বহনকারী একজন ফেরেশতাকে আমি দেখতে চাই, কত বড় উনি। আল্লাহ বললেন দেখো। রাসূল তাকালেন, দেখলেন তার এই ঘাট থেকে হাত পর্যন্ত 750 মাইলের 750 মাইল বছর, 750 বছর দৌড়ালে ওটা শেষ হবে না। এত বড়, শুধু এখান থেকে দূর। সেই ফেরেশতা কত বড়! এরকম 8 জন ফেরেশতা আরশকে বহন করে আছেন। আরশ বহনে রাখার শব্দ হলো আলহামদুলিল্লাহ। সূরা জুমারের শেষে আল্লাহ বলছেন এই কথাটি, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা আমাদের আলোচনায় ঢুকে পড়বো ইনশাআল্লাহ। আরো 2টা শব্দ আছে এই তাসবিহটার ভিতরে। রিদা নাফসিহি, আপনি খুশি হলে যত সওয়াব হয় তত সওয়াব আমাকে দেন। আল্লাহ বলছেন সূরা তাওবা, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়। এরপরে বললেন অমিদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে এত পরিমাণ সওয়াব আমারে দিয়ে দেন। আল্লাহ সূরা কাহফে বলছেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সমস্ত সাগরকে তুমি কালি করো, দুনিয়ার গাছগুলোকে কলম বানাও, লেখা শুরু করো আল্লাহর কালেমা, সাগর শেষ হবে, কালেমা শেষ হবে না। সুবহানাল্লাহ। বেশি সুবিধার হইল না? এই এখন সুবিধার হয়েছে।